তোর নাম কি রে? তামজিদ। তোর নাম কি তামজিদ? তোর বয়স কত? কত বয়স? 32। তারপরটার নাম কি? হ্যাঁ, মুসলিম। বয়স কত? 53। তারপরটার নাম কি? তিন নাম্বারের নাম কি? নাম বল। এই বেটা, নাম বলবি নাকি শাস্তি দেওয়া শুরু করবো আমি? নাম কি? তিন নাম্বারের নাম কি? বেটা কি এখন শাস্তি দেবো না? ওরা কথা বলতেছে না, ওরা বলে না কিছু? শরীরের মধ্যে ঢুকছে, শরীরে বাইরে? মিনারুল কার নাম? মিনারুল কার নাম? এই কথা বল। মিনারুল কার নাম? কি বলে? কি বলতেছ ওরা? বন্ধুর নাম। তার মানে তোরা তিনজনে আছে, আরো কেউ আছে? আর কেউ নাই? যে গাছগুলো পুঁতে রাখছিলি সময় বিয়াজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সময় বিয়াজ, আসলে এই রোগীটার বয়স 20 বছর, এর দুইটা সন্তান আছে। এই দুইটা সন্তানের একটা সন্তান জিনে আক্রান্ত ছিল। আলহামদুলিল্লাহ আমি চিকিৎসা দিয়েছি, ওরা সুস্থ হয়ে গেছে। সে মায়েও আক্রান্ত হয়েছে অনেকদিন পরে। তো এটা বুঝতে পারে নাই। আসলে আপনার যদি ডায়রিয়া হয়, আপনি যদি প্যারাসিটামল ওষুধ খান, প্যারাসিটামল, সেক্ষেত্রে কিন্তু কোনো কাজ হবে না। আপনাকে ডায়রিয়া হলে অবশ্যই মেট্রোনিডাজল বা সিপ্রো এই ধরনের অ্যান্টিবায়োটিক খেতে হবে। এখন ওনার হয়েছে আধ্যাত্মিক সমস্যা, ওনার ডাক্তারি চিকিৎসা দিচ্ছে, ওনার শরীর থেকে জ্বর যাচ্ছে না, প্রচন্ড জ্বর, মাথা ব্যথা, বুক বন্ধ, দম বন্ধ হয়ে আসে, মাজায় সমস্যা, বিভিন্ন রকম শারীরিক সমস্যা হয়ে গেছে, অথচ মনে করছে ডাক্তারি সমস্যা। তো এখন যখন ডাক্তারের চিকিৎসা দিয়ে কোনো কিছু পার পাইনি, তখন আমার কাছে আসছে। তো যাই হোক, এখন আমি পরীক্ষা করে দেখলাম এটা জিন্নাতের সমস্যা। 3জন জিন এর পিছনে আছে, যেগুলো আমি বন্দি করে দিছি অলরেডি। বন্দি করার পরে হয়তো আমি আপনার ক্যামেরাটা অন করেছি, আমার ক্যামেরাটা অন করার কথা খেয়াল ছিল না। তো যাই হোক, আপনারা সকলে দোয়া করবেন যেন রোগীটার পরিপূর্ণ আমি চিকিৎসা দিতে পারি। আর একটা কথা বলে রাখি, এই রোগীটার জন্য একটা গাছ পুঁতে রাখছিল এর বাড়ির অর্থাৎ ঘরের কোনায়, সেটাকে নষ্ট করেছে আলহামদুলিল্লাহ পাক কালামের শক্তিতে। সেটা আপনি ক্যামেরা উঠে নাই, কারণ আমি ক্যামেরাটা অন করার কথা খেয়াল ছিল না। তো যাই হোক, আমি যতটুকু চিকিৎসা দিলাম, জিন 3টাকে বন্দি করে রাখছি, এখন এই বোতলের মধ্যে ঢোকাতে চাচ্ছি। আপনারা দেখবেন কিভাবে ঢোকাই, ইনশাআল্লাহ এটা জাগ্রত করছি। আপনারা দোয়া করবেন যেন রোগীটার পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি। এর মাথায় জাদু করা ছিল, বুকে জাদু করা ছিল, পেটে মাজায় জাদু করা ছিল, এগুলো নষ্ট করা হয়েছে ইনশাআল্লাহ। ওদেরকে দিয়ে নষ্ট করাইছি, তুলে নেওয়া হয়েছি। আর গাছটাকে আমি নিজে তো নষ্ট করেছি, ওদেরকে কিন্তু নষ্ট করাইছি, পরিপূর্ণ ক্লিয়ার ইনশাআল্লাহ। এখন এইগুলোকে বন্দি করে দেব। আপনারা সকলে দোয়া করবেন যেন রোগীটা পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যায়। আমার ক্ষমতা নাই রোগীকে সুস্থ করার মালিক একমাত্র আল্লাহ পাক। আল্লাহ পাক আমাকে ক্ষমতা দেয়, তবে আমি পরিপূর্ণ চিকিৎসা দিতে পারবো। তবে সবাই দোয়া করবেন আমি যেন পরিপূর্ণ চিকিৎসা দিতে পারি, এবং আমার চিকিৎসা ওসিলায় এই রোগীটা যেন পরিপূর্ণ সুস্থ হয়ে যায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে তোমরা এই বোতলের মধ্যে ঢুকবা। বুঝতে পারছো আমার কথা? এই বোতলের মধ্যে ঢুকবা হ্যাঁ কি না বলো? মাফ করে দেন। মাপ? এটার কোনো মাপ হয় না। এটা কেমনে মাপ করবো আমি? আমার জিনবন্ধু আবু সাইদ দোস্ত আসেন তো একটু। জিনবন্ধু আবু সাইদ দোস্ত, আপনি কি নামাজে আছেন? যদি নামাজে না থাকেন দ্রুত এখানে এসে হাজির হয়ে যান মেহরবানি করে। একজন হুজুর আছে? একজন হুজুর আছে? একজন হুজুর আছে না? জি। ওনাকে সালাম দেন। আসসালামু আলাইকুম। উত্তর নিছে? জি। আচ্ছা, এই শয়তানটা তোরা বলে আমাকে, এর মাথা থেকে পা দেওয়ার কোনো জাদু আছে? না। আমি চোখ বন্ধ করবো, দেখবো? জি। দেখবো? জি। ওয়েট কর, ধরা আগে জিন আছে কিনা দেখি নেই। জিন, আর কোন জিন আছে? না। যদি ধরা পড়ে তাহলে কি মেরে ফেলবে একবারে? জি। আচ্ছা ঠিক আছে, ওয়েট কর। আলহামদুলিল্লাহ, বাইসে গেলি। মাথা থেকে পা পর্যন্ত জাদু আছে? না। চেকআপ দেবো? জি।
যদি পাই তাহলে কি করবো? মেরে ফেলবেন। ঠিক আছে, ওয়েট কর। আলহামদুলিল্লাহ। দোস্ত দেখেন তো এর মাথা থেকে পা পর্যন্ত আর কোনো জাদু আছে না? আপনি খুঁজে পান না, আমি তো পাই না। দেখেন তো আবু সাইদ ভাই, দেখতেছে উনি? জি। দেখেন কোন জাদু আছে কিনা মাথা থেকে পা পর্যন্ত। কি বলে? নাই। তাই বলছে? জি। আচ্ছা, এখন তোমাদের বাবা মা আছে? বাবা মা বেঁচে আছে? না। আবু সাইদ দেন তো, বাপ মা বেঁচে আছে? বাটপাড়া খুব মিথ্যা কথা বলে। কি বলে আমার দোস্ত, কি বলে? নাই। বাবা মা বেঁচে নাই? না। ওদের সাথে আর কেউ জড়িত নাই? না। আচ্ছা, এখন এই যে এর মধ্যে ঢুকবি, এর মধ্যে ঢুকবি। তোরা যদি কখনো, আমি এই নিয়ত করলাম যে আল্লাহ পাক কুদরতি খেলা, তোরা যদি ভালো হইস কখনো মন থেকে আল্লাহ পাকের কাছে তওবা করে ভালো হয়ে যাস, আল্লাহ পাক যদি চায় এখান থেকে অটোমেটিক ভাবে খুলে যাবে বোতলের মুখটি। তাছাড়া কিয়ামত পর্যন্ত এটা বন্দী হয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত এখান থেকে বের হতে পারবে না। বুঝতে পারছিস? জি। এছাড়া কারো ক্ষমতা নাই এখান থেকে বের করে। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। এখন এর মধ্যে ঢুকবি, দেখি হাতটা টান করে, আঙুলে টান করে, আঙুল এর মধ্যে ঢুকবি। হাতটা নিচে নামান, হ্যাঁ, এর মধ্যে ঢুকবি। আপনি পিছনে যান তো, পিছনে যান। এই দাঁড়া, আগে ঢুকিস না। তোরে রুগীর রুগীর শরীরের এই পাশে যান। রুগীর শরীরের মধ্যে কখনো ঢুকছিস কিনা সত্য কথা বলবি? ঢুকছিস? না। কোনোদিন ঢুকিস নাই? না। আচ্ছা, তাহলে এখন এই রুগীর শরীর স্পর্শ হয়ে এর মধ্যে ঢুকবি তুই। অটো সিস্টেম, শরীরের মধ্যে ঢুকতে পারবি না, কিন্তু এর মাধ্যম হয়ে তুই ঢুকবি এই বোতলের মধ্যে। আবু সাইদ ভাই 3 জনের ঢোকে, একটা জন পালাতে না পারে, বন্দি করে রাখছি, বা বেরোতে পারবেন ইনশাল্লাহ। সুন্দর করে ঢোকা দিবেন এর মধ্যে। তোরা মাপটা আমি বললাম, মাপ মাপ ঠিক আছে, মাপ ওই রকম মাপ। যদি কখনো তোরা ভালো হোস আল্লাহ পাকের কাছে তওবা করে, তাহলে আল্লাহ পাক তোদেরকে ছেড়ে দিবে। মন থেকে তওবা পড়তে হবে। তবে আমার কাছে এখন তওবা পড়ে, তওবা পড়ে এর মধ্যে ঢুকবি। বল আস্তাগফিরুল্লাহ। এই বেটা বল, মুসলমান হবি? মুসলমান হবি? না। মুসলমান হবি না? না। বেটা এত খারাপ, তোর কাছে জোর করে মুসলমান হতো, দাঁত দিচ্ছে আমি মুসলমান হওয়ার জন্য। ভালো পথে আয়, হিদায়াতুস সিরাতাল মুস্তাকিমের পথে আয়। ভোট দিচ্ছে তোদেরকে, দাওয়াত দিতেছি ইসলামের জন্য। ইসলাম ধর্ম গ্রহণ করবি? না। তার মানে তোর ভাগ্য হলো খারাপ। আমি কেমনে কি করব? তোর নসিব খারাপ, তোর মধ্যে হেদায়েত রাখেনি আল্লাহ। আবার বলতেছি, হিন্দু থেকে মুসলমান ধর্ম গ্রহণ করবি? না। আমি তোকে বাধ্য করবো না, জোর করবো না। তুই তওবা পড়বি? না। তওবা পড়বি না? তাহলে ঠিক আছে, আমি জোর করতেছি না, আবার বলতেছি তওবা পড়বি? না। তওবা পড়বি? না। ঢোক, এর মধ্যে ঢোক, এর মধ্যে ঢুকবি। আবু সাইদ ভাই, ওকে জোর করে ঢুকান, ঢুকতে চাবে না হয়তো, ঢোক, এর মধ্যে ঢুকবে। 3 জনে একসাথে ঢুকবি। ঢোকার সাথে সাথে রোগী আস্তে করে সুন্দর করে চলে যাবে, পড়ে যাবে। ঢোক এর মধ্যে 3 জনে। ঢুকতেছে? না। আর ঢোক তাড়াতাড়ি। পুরা ফেলবো না কিন্তু, আমাকে রাগ কিন্তু বাসা নামাজে যাবো এখন। তাড়াতাড়ি ঢোক এর মধ্যে। তাড়াতাড়ি দেবো? তাহলে ঢোক, তাড়াতাড়ি ঢোক, ঢোক তাড়াতাড়ি এর মধ্যে। ঢুকছিস? হ্যাঁ, মাফ করে দেন। মাপ আমি তো বললাম তোকে, মাপই করলাম, কিন্তু মাপ ওই রকম মাপ। যদি কখনো ভালো হোস, তওবা করে আল্লাহর কাছে ভালো হোস মন থেকে, তাহলে আল্লাহ পাক অটোমেটিক ভাবে এর মধ্যে এটা ছেড়ে দিবে। আল্লাহর কুদরতি শক্তি অটোমেটিক খুলে যাবে। এটা সেই সিস্টেম আমি দিচ্ছি না। ঢোকের মধ্যে ঢোক, তাদের ঢোক। 3 জন একসাথে ঢুকবি। তাড়াতাড়ি ঢোক, এই বেটা ঢোক, তাড়াতাড়ি ঢোক। আল্লাহ আমার হাতটাকে শক্তিশালী তার দরবে বান্ধেন, আমিন। এটা কি দেখতে পাচ্ছিস? এটা কি আমার হাতটা কি দেখছি? এটা কি? এটা কি বলতো? এটা কি? এটা কি দেখা যায়? হ্যাঁ, একেবারে জবাই দিতে হবে না কিন্তু, তাড়াতাড়ি বল। এরকম মারবো একেবারে 2 খন্ড হয়ে যাবে কিন্তু। ঢোকে, তাড়াতাড়ি ঢোক। ঢুকতেছিস? ঢোকের মধ্যে তাড়াতাড়ি। কথা বলবি? ঢুকবি না? মারি ফেলবো আমি একেবারে, মারি ফেলবো।
না তাহলে ঢোক, তাড়াতাড়ি ঢোক, তাড়াতাড়ি ঢুকবি, ঢোক, 3 জন ঢুকবি, ঢুকিয়ে রুগীকে আস্তে করে অজ্ঞান করে ফেলাতে চলে যাবি। ঢোক তাড়াতাড়ি। আল্লাহ রহমান একজন ঢোকে, আল্লাহ শেষ ব্যবস্থা করা হোক, আমিন। দাদা ঢোক, ঢোক, ঢুকবি না, জি তাহলে ঢোক, কথা বাড়াবি না, কথা কিন্তু বাড়াইস না, আমাকে পেশাল বাড়াবি কিন্তু মারি ফেলবো না কিন্তু আমি। আমার কিন্তু রাগ বলাস না, এখন আমি পেশাল বাড়তে পারি, ভালো লাগে না আমার। তাড়াতাড়ি ঢোক, ঢোকার সাথে সাথে 3 জন ঢোকার সাথে সাথে অজ্ঞান রুগী পড়ে যাবে। চলো ধরেন ধরেন ঢুকি ধরেন। এই একটু টেপ নিয়ে আসো তো, টেপ টেপ কস টেপ। বিয়াস দেখেন, এর মধ্যে এই শয়তান 3টাকে বন্দি করে দিয়েছি। আপনারা দেখেন, যেখানে দেখা যাচ্ছে রোগীটা অজ্ঞান পড়ে গেছে, রোগীটা অজ্ঞান পড়ে গেছে, আপনারা দেখতে পাচ্ছেন। রোগীটাকে ধরে রয়েছে। যাই হোক, রোগীটাকে আমি এখন করবো আর কি, এটা একটু পরে দেখতে পারবেন সব। এর মধ্যে শয়তান 3টাকে বন্দি করছি। সেটা বন্দি করে এগুলো ভালো লাগে না আমার, ওটা যে আমি যে বিশেষ করে জেলের মধ্যে ঢুকায় দেই। তো আপনারা দেখবেন কেমন কি করি। দেখেন তো, দাঁত লাগছে না, দাঁত লাগছে নাকি দেখেন তো, দাঁত লাগবে, ওর দাঁত লাগে। দাঁত লাগছে, দাঁত লাগছে, আচ্ছা দাঁত তো লাগবে স্বাভাবিক। আচ্ছা দাঁড়া, মানে মারাত্মক দাঁত লাগে। শরীরের মধ্যে জিন ঢুক, শয়তানটা মিথ্যা কথা বলছে। দাঁত লাগলে আঙুলটা আমরা কাটে ফেলাইতে হবে। ওঠেন তো দেখি, ওঠেন তো দেখি, হ্যাঁ উঠে বসেন, বসেন, হ্যাঁ উঠে বসেন, বাস, হ্যাঁ তাকান তাকান, হ্যাঁ বাস বাস। আপনার নাম কি যেন? তিন্নি তিন্নি খাতুন। আপনার ইয়ার নাম কি, বাবার নাম কি? আমি আসতেছি আসতেছি। সময় তো আছে, টেপ দিয়ে আটকে দেই, ঝামেলা হতে পারে পরবর্তীতে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। দেখেন তো এর মধ্যে কিছু আছে, কিছু আছে, জি হ্যাঁ কি দেখা যায় জোরে বলেন। ছোট বাবু দেখা যায়। ছোট বাবু কয়জন? 3 জন 3 জন। তারা কি করতেছে? ছটফট করতেছে। ছটফট করতেছে। দেখেন তো কিছু বলে না, কিছু বলে নাকি দেখেন তো, আর কিছু বলে? ছেড়ে দাও করছে। ছেড়ে দাও, তোমাদেরকে ছেড়ে দেবো। তোমরা যে এই যে টালডি বাল্ডি করছো, এখন মজাটা বোঝো কেমন লাগে। সমস্যা নাই, তোমাদেরকে আমি ওইভাবেই ছেড়ে দিয়েছি, এমন এমন অটো সিস্টেম করে দিয়েছি। তোমরা আল্লাহর কাছে, আল্লাহ পাকের সাহায্য করে কাকুতি মিনতি করবে, ক্ষমা চাইবে। আল্লাহ পাক যদি দয়া করে, আমার ক্ষমতা নাই, আল্লাহ পাক যদি দয়া করে, মায়া করে, তোমরা এখান থেকে বের হতে পারবা। তাছাড়া পৃথিবীতে এমন কোন অশুভ শক্তি নেই এখান থেকে বের করে, ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহর পাক কালামের শক্তি, আমার ক্ষমতা নাই। ওরা কি বলে? করছে ছেড়ে দাও। ছেড়ে দিতে বললে তো হবে না।